আজকে আমার কাছে একটা ট্রিমার রিপেয়ার হতে এসছে। তো এটা অনেক জায়গায় একটা কেউ সারানোর চেষ্টা করেছিল। এই দেখুন এখান থেকে দাগ আছে, এখানে এরকম দাগ আছে। তবে এটা এদিক দিয়ে এইভাবে কিন্তু খুলবে না, এর প্রসেস আছে। দেখুন এখানেও কিন্তু দাগ আছে, এটা কেউ খোলার চেষ্টা করেছিল। তো সেই প্রসেস না জানলে কিন্তু এগুলো, এই লক ফকগুলো কিন্তু ভেঙে যায়, আর কিছুই না। তো এটা এখন যেটা হচ্ছে, এটা অন করলে অন হচ্ছে না, অন করলে অন হচ্ছে না। তো এটা দেখবো, এটা ম্যাক্সিমাম সমস্যা হয় এই হেয়ার ট্রিমারের, সেটা হচ্ছে মোটরের। মোটর যদি আপনার খারাপ হয় তাহলে কিন্তু আপনি, আবার সেম যদি মোটর যদি না পান তার সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হয়। ব্যাটারিটা মোটামুটি পাওয়া যায়, ব্যাটারিটা কোনো অসুবিধা হয় না। আর বোর্ডের যদি কিছু সমস্যা থাকে সেটা রিপেয়ার করা যায়। ঠিক আছে, মেন হচ্ছে এখানে হচ্ছে মোটরটা, মোটরের যে আর্মেচারগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। তো ফার্স্টে আমরা এটাকে খুলে নেব, খুলে এটাকে দেখব যে এর কী সমস্যা হয়েছে। তো এটা ওপেন করার সিস্টেম হচ্ছে, এখানে একটা স্ক্রু আছে, এটাকে খুলবো। এটা নোভা কোম্পানির। আর এই সামনের যে প্লেটটা আছে এই প্লেটটাকে খুলতে হবে। এখানেও বোধহয় স্ক্রু থাকে। এই সামনের এই পুরো পার্টটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, স্ক্রু দিয়ে হোক আর এমনি হোক এটা লাগানো থাকে। সামনের অংশটাকে না খুললে কিন্তু এই পুরো যে বডিটা আছে এখান থেকে বেরোবে না। ঠিক আছে, তো আমরা কি করব, এই নাটটা খুলবো আর সামনের দুটো নাটটা খুলে নেব। এই নাটটা তো খুলতেই হবে। কি হয়, এটা তো যেহেতু দাড়ি ফাড়ি কাটার কাজে লাগে, তো সেক্ষেত্রে যখন বাথরুমে এটা জল ফল থাকে, সেই জলের ওয়েদারে কিন্তু অনেক সময় কানেকশানগুলো সমস্যা হতে পারে কানেকশানের। তো এটা হচ্ছে এর ভেতরের অংশ, এখান থেকে কানেক্ট করা থাকে। এটা পরে আমি লাগিয়ে নেব। এরপরে আমরা এইখানে আমরা ছুরি বা কিছু দিয়ে এটাকে ওপেন করে নেব। এইখানে আমরা ছুরি দিয়ে এটাকে সামনের দিকে ঠেললেই কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে সামনে ক্যাপটা ওপেন হয়ে গেল। এরপরে আমরা এই ওপরে ঢাকনাটা খুলতে পারবো। আর কোথাও নাট আছে নাকি? হ্যাঁ, এখানে দেখুন, এখানেও কিন্তু দুটো স্ক্রু দেওয়া আছে। তো এই দুটো স্ক্রুও কিন্তু খুলতে হবে। এই দুটো স্ক্রু না খুললে ওটা ওপেন হবে না। খোলার পরেই কিন্তু, এই দুটো স্ক্রু খোলার পরে কিন্তু আপনার এই ওপরের পার্টটা আলাদা হবে। এই দেখুন, এই উপরের পার্টটা আলাদা হয়ে যাবে। এই যে, তার আগে কিন্তু হবে না। তো এটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি। এবার এইখান থেকে মোটরটা আর বোর্ডটা দেখুন, বোর্ডটাতে সালফার পড়ে নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। তো আমরা এটাকে পুরোটা ক্লিন করব। ক্লিন করার পরে এটা দেখব। এটা মোটরের কানেকশানটাও খুলে নিই। তো এবার আমরা এটা তো খুলে নিয়েছি, এবার আমরা এটাকে পুরোটা আলাদা করে নিতে পারবো। আর কোথাও স্ক্রু আছে না কি দেখতে হবে, না আর কোথাও স্ক্রু নেই। এবার আমরা পুরো সার্কিট বোর্ড আর মোটরটাকে আলাদা করে নেব। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ চেক করব যে ব্যাটারির ভোল্টেজ। এই দেখুন এখানে সালফার পড়ে গেছে, এই যে সালফার পড়ে আছে, এই জন্য সমস্যা হতে পারে। তো এটাকে আমরা ফার্স্ট ক্লিন করব। চার্জিং পিনের এখানেও কিন্তু সালফার পড়ে আছে, এই যে এই সালফারের জন্য কিন্তু এটা হয়তো চার্জ হচ্ছে না। সালফার এখানে এরকম সালফার পড়ে আছে বলে এই ব্যাটারিটা হয়তো চার্জ অনেক সময় হয়তো হচ্ছে না। তো সেগুলো আমরা এটাকে ক্লিন করব। বোর্ডটাকে না ক্লিন করলে বোঝা যাবে না। আর এই সুইচের কানেকশানটাকে আমরা এটা দেখে নেব। তো ক্লিন করার জন্য আমরা কি ইউজ করছি, থিনার দিয়ে ক্লিন করলে কি হবে, যেখানে সালফার আছে সেগুলো সব উঠে যাবে। মোটরের কানেকশানটা আমরা খুলে নেব।
মোটরের প্লাস মাইনাস আছে সেটা কিন্তু দেখে কানেকশন করতে হবে। এখানে আমি সার্কিট দেখে বুঝে যাব কোনটা প্লাস তার আর কোনটা মাইনাস তার। এই যেমন এইখান থেকে যে এসছে, যে ডায়োড দেওয়া আছে, ডায়োড দিয়ে এসছে সবসময় যেন প্লাস ভোল্টেজ হবে। তো প্লাস ভোল্টেজটা আমি এই মোটরের প্লাস যেখানে লেখা আছে সেখানে কানেক্ট করব, নাহলে কিন্তু এটা উল্টো কাজ করবে। ফার্স্ট এই সুইচের কানেকশানটা ঠিক আছে নাকি দেখব, সুইচ থেকে সমস্যা হচ্ছে কিনা। আমরা কি করব, মিটারটা এখানে দিয়ে এটা সুইচটা ঠিক আছে নাকি দেখে নিই। ঠিক আছে। ব্যাটারিটা দেখব যে চার্জ হচ্ছে কিনা, ব্যাটারিটাতে ভোল্টেজ কত আছে দেখব। মাল্টিমিটারে 20 ভোল্টে দিয়ে দিলাম, 3.3 ভোল্টের মতন আছে। এবার আমরা চার্জিং পিনে কানেক্ট করব, দিয়ে এখানে দেখব যে ভোল্টেজ আসছে নাকি। পিনে দিয়েছি, তো এখানে আমরা ভোল্টেজ আসছে নাকি দেখব। এখানে কোনো ভোল্টেজ আসছে না, কিন্তু ভোল্টেজ আসার কথা। ভোল্টেজ যদি না আসে তাহলে চার্জ হবে না, তো সেক্ষেত্রে আমাকে চার্জিং পিনই চেঞ্জ করতে হবে। আমরা চার্জিং পিনটা খুলে নিই, চার্জিং পিনটা খুলে আমরা চেঞ্জ করে নিই। এখানে চার্জিং পিনটা আমি চেঞ্জ করে নিয়েছি, এটা পুরোনোটা ছিল, এটা নতুন চার্জিং পিন দিয়ে দিয়েছি। তো এখন এবার আমরা দেখব যে এটাতে ভোল্টেজ আসছে কিনা। এই দেখুন, এখন ভোল্টেজ আসছে, তার মানে ব্যাটারিটা এবার কিন্তু চার্জ হচ্ছে। এটা মাইনাস ছিল, মাইনাস কানেক্ট করে দেবো। এবার আমরা এটাকে প্রেস করে দেখি চলে কিনা। এই দেখুন ঘুরছে। তো এটা কিন্তু আমার সার্কিটটা পুরো ঠিক হয়ে গেছে। এবার বুঝতেই পারছেন চার্জও ঠিকঠাক হচ্ছে। এবার আমরা পুরোটা ফিটিংস করে নিচ্ছি। এভাবে সেট করে নেব এটাকে। এরপর আমরা এই পার্টটাকে আটকাবো। আটকে গেল পুরো মাথাটা। এইভাবে আমরা খুলেছিলাম। এই স্প্রিংটা এখানে থাকবে, এই যে এখানে, এইখান থেকে হয়ে এটাতে চাপ দেওয়া থাকবে। হ্যাঁ, এর উপরে আমরা এটাকে সেট করব। দেখুন ঠিক কাজও করছে। তো এটা সারানো হয়ে গেল। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।